হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমরাজ সনুদ্দিন খন্দকার, যে কাপড়ি টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ভিউ অ্যান্ড কম্পেয়ার এক্সেল শিট সাইড বাই সাইড উইথ সিনক্রোনাইজ স্কোরিং ইন দ্য সেম এক্সেল ফাইল অবলিক ওয়ার্কবুক। অর্থাৎ আমাদের এখানে সেম ফাইল অথবা ওয়ার্কবুকের মধ্যে আমরা যদি চাই কী করার জন্য আমাদের যে এক্সেলের যে দুইটা শিট আমরা কী করার জন্য ভিউ এবং কম্পেয়ার করার জন্য আমরা সাইড বাই সাইড দ্বারা আমাদের সিনক্রোনাইজ স্কোরিং সহকারে, তো সেই কাজটা কীভাবে করতে পারি আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা এক্সেলে চলে আসি। বাস এক্সেলে আসার পর আমরা কী করছি, আমাদের এক্সেলে এখানে এই ওয়ার্কবুকের মধ্যে বা ফাইলের মধ্যে এখানে আমাদের কি যে এই যে আমাদের এখানে একাধিক শিট দেওয়া আছে। তখন আমরা যাচ্ছি কি আমাদের এক শিটের সাথে আরেক শিটটা আমরা এখান থেকে কী করার জন্য আমরা কম্পেয়ার করার জন্য। তো কম্পেয়ার কীভাবে করতে পারি, পাশাপাশি আমরা বলছি কি এটা আমরা সাইড বাই সাইডের মাধ্যমে ভিউ করব এবং আমরা সিনক্রোনাইজ যে আমাদের স্কোরিং সেটা আমরা ব্যবহার সহকারে। তাহলে এখন ধরুন আমরা এখানে এই কাজটা করার জন্য এখন কী করতে হবে, এখন এখান থেকে আমরা চলে আসবো আমরা ভিউ ট্যাবে আসার পরে এখন আমরা কী করতে হবে, আমরা এখানে এই যে ওয়ার্কবুকটা দেওয়া আছে বা আমাদের এক্সেলের ফাইলটা আছে এটার এখান থেকে আমরা এখান থেকে কী করবো, নতুন উইন্ডো করে আমরা এখানে আরেকটা ওয়ার্কবুক এখানে আমরা তৈরি করবো। তো সেটা করার জন্য এখানে বর্তমানে যে এমপ্লয়ি স্যালারি শিট আমাদের ডিরেক্টলি এই ফাইলের নাম আছে এই ওয়ার্কবুকটা। তো এখন আমরা যদি নিউ উইন্ডোতে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এই সেম ওয়ার্কবুকটাই কিন্তু এখানে আরেকটা উইন্ডো তৈরি হয়ে গেল, মানে আরেকটা ওয়ার্কবুক তৈরি হয়ে গেল। এখন যদি আমরা ভিউতে যাই এখানে কি করি, আমরা এই যে সুইচ উইন্ডোতে ক্লিক করি তাহলে দেখেন আমার এমপ্লয়ি স্যালারি শিট 1 এমপ্লয়ি স্যালারি শিট 2, মানে দেখা গেছে আমার একটা ওয়ার্কবুক এখানে দুইটা আলাদা আলাদা উইন্ডো তৈরি হয়ে গেছে। এখন আমরা যদি এখানে আসি এই দেখেন আমার দুইটা কিন্তু আলাদা আলাদা ওয়ার্কবুক এখানে মনে হচ্ছে, তাহলে আমার এইটা একটা ওয়ার্কবুক হয়ে গেছে, এখন আলাদা একটা ওয়ার্কবুক তৈরি হয়ে গেছে, মানে দুইটা আলাদা উইন্ডো তৈরি হয়ে গেছে আমাদের একটা ওয়ার্কবুক। এখন এখান থেকে আমরা ধরেন যে কি এই দুইটাকে আমরা কম্পেয়ার করার জন্য এখন আমাদের কি করতে হবে, এখান থেকে আমরা চলে যাবো এখানে উইন্ডো তৈরি করার পরে আমরা চলে যাবো এখন কোথায়, আমরা এই যে অ্যারেঞ্জ অল আমরা অপশনে ক্লিক করবো। করার পরে এখান থেকে আমরা কীভাবে অ্যারেঞ্জ করবো, এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে। এখন আপনার যেইভাবে করলে ভালো সেটা করবেন। তাহলে সবচেয়ে ভালো কোনটা, ভার্টিক্যালি করলে। তো আমরা যদি ভার্টিক্যালি ক্লিক করি, করার পর ওকেতে ক্লিক, বাস এখন থেকে সুন্দর হবে এই পাশে একটা উইন্ডো এই পাশে একটা উইন্ডো চলে আসছে, দুই পাশে দুইটা উইন্ডো চলে আসছে, মানে আমাদের একটা ওয়ার্কবুক আমরা এখানে দুইটা উইন্ডো করে আমরা দুই পাশে নিয়ে আসলাম। তো নিয়ে আসার পরে এখন ধরুন আমরা কি এখান থেকে এটার সাথে এটা আমরা কম্পেয়ার করে কাজ করতে পারি। তো কম্পেয়ার করার জন্য ধরুন আমার এই যে এখানে যে উইন্ডো আছে এখানেও 3টা শিট, এই উইন্ডোতে 3টা শিট, মানে একটা ওয়ার্কবুকে দুইটা উইন্ডো করে, মানে সেম জিনিস এখানে দেওয়া আছে এখানে দেওয়া আছে। কিন্তু এখন ধরুন যে কি এখানে আমাদের এই যে স্যালারি এপ্রিল মে জুন এখানে 3 মাসের স্যালারি শিট আমার করা আছে। এখন এই যে এপ্রিল মাসের যে স্যালারি শিটের সাথে আমি এখানে কম্পেয়ার করবো ধরুন আমার মে মাসের স্যালারি শিট, তাহলে আমি এই উইন্ডোর ভিতরে এখানে স্যালারি মে মাস আর এই উইন্ডোর ভিতরে আমার স্যালারি এপ্রিল মাস, তাহলে এপ্রিল মাসের স্যালারি শিটের সাথে আপনার মে মাসের স্যালারি শিটে আপনি কম্পেয়ার করবেন। তাহলে কম্পেয়ার করার জন্য এখানে আপনি যাবেন, যাওয়ার পর আপনি দেখবেন, তারপরে এখানেও যাবেন, আপনি এইভাবে কম্পেয়ার করে দেখবেন। কিন্তু এখন কম্পেয়ার করে ধরুন দেখার জন্য আপনি মে স্যার আমরা যদি জুনে যাই এই জুন মাসের সাথে আপনি এখানে মে মাসের কম্পেয়ার করাবেন, তাহলে এইভাবে আপনার একাধিক শিট থাকলেও সেটা আপনি এইভাবে যে শিটের সাথে যে শিটের কম্পেয়ার করাবেন সেটা ক্লিক করে এইভাবে আপনারা কম্পেয়ার করতে পারেন। বাস কম্পেয়ার করার পরে এখন আমরা এখানে কি বলছি যে আমরা সাইড বাই সাইডের মাধ্যমে ভিউ করবো। তো সেই বিষয়টা কি, তো সেটা করার জন্য এখান থেকে আমরা চলে আসবো কোথায়, আমরা এখান থেকে চলে আসবো এই যে এখানে উইন্ডোর মধ্যে আমাদের এই যে এখানে নিউ উইন্ডো ডান পাশে এই যে অপশনটা দেওয়া আছে ভিউ সাইড বাই সাইড, এই যে এখানে ভিউ সাইড বাই সাইড এটা হচ্ছে আইকনটা, অথবা আমরা এখানে ক্লিক করলে হবে। এখন যদি আমরা এখানে ক্লিক করি, বাস ক্লিক করার পরে তো এখন ধরুন যে আমার এখানে যে এই যে সাইড বাই সাইড আমার এখানে বিষয়টা হলো, তো এই বিষয়টা এখানে কি কাজ করলো। এখন যদি মনে করেন আমরা স্ক্রলিং করি, স্ক্রলিং করলে ধরুন আমরা স্ক্রলিং করতেছি এই উইন্ডোর ভিতরে, কিন্তু আমাদের এই উইন্ডোর মধ্যে কিন্তু সেম কাজটা হচ্ছে। এখানে আমাদের এপ্রিল মাসের স্যালারি শিট আর এটা হচ্ছে আমাদের জুন মাসের স্যালারি শিট, কিন্তু যখন আমরা স্ক্রলিং করতেছি তখন ধরুন আমরা এপ্রিল আর এই পাশে জুনের মনে করেন যে দুইটা উইন্ডোর মধ্যে একত্রে কাজ করতেছে। এটা কেন, এই যে আমরা এখানে ভিউ সাইড বাই সাইড দিছি এই কারণে এখানে ধরুন আমাদের এই কাজটা কিন্তু এইভাবে হচ্ছে। কিন্তু এখন যদি চাই যে শুধুমাত্র আমার এখানে এপ্রিলের যে স্যালারি শিট অথবা আমার জুনের স্যালারি শিট যে কোনো একটার মধ্যে আমার স্ক্রলিং হবে, তো সেই ক্ষেত্রে এখানে কি করতে হবে, এই যে আপনার অপশন দেওয়া আছে এখানে এই পাশে কিংবা এই পাশে আপনার যে পাশে আসেন এই যে এখানে একটা অপশন দেওয়া আছে আপনার সিনক্রোনাস স্কোরিং, এই অপশনটা ক্লিক করতে হবে। এখন আমরা সিনক্রোনাস স্কোরিং এখানে ক্লিক করি, ক্লিক করার পরে এখন যদি মনে করেন আমরা এখানে স্ক্রলিং করি তাহলে শুধু এটা স্ক্রলিং হবে, এই যে শুধু এটা স্ক্রলিং হবে। আবার যদি মনে করেন আমরা এই পাশে আসি শুধু এইটা স্ক্রলিং হবে, তাহলে এখন কিন্তু দুইটা একত্রে হবে না। তাহলে এই যে এইভাবে ধরুন স্ক্রলিং হবে। এখন ধরুন আমরা এইভাবে স্ক্রলিং করে আমাদের এখান থেকে এটার সাথে এটা কম্পেয়ার বা এটা থেকে দেখে আমরা এটার মধ্যে কোনো কিছু কাজ করা, ধরুন আমরা দুই পাশে দুইটাই করে দিয়ে আমরা এখান থেকে সুন্দরভাবে আমরা কাজটা করতে পারবো। যখন আপনার যদি একাধিক শিট থাকে সেই ক্ষেত্রে আপনার কোন শিটের সাথে কোন শিটের কম্পেয়ার করাবেন, কোন শিটের সাথে কোন শিটের আপনার এখানে দেখে আপনার কাজ করবেন সেটা কিন্তু করতে পারেন। তখন এই শিটটা দেখে আপনার কোনো কিছু যদি মডিফাই বা চেঞ্জ করার প্রয়োজন পড়ে তো সেটা এই পাশে রেখে আপনি এই পাশ থেকে মডিফাই করতে পারবেন, অত এই পাশ থেকে এই পাশে মডিফাই করার প্রয়োজন পড়লে আপনি করতে পারবেন। মানে এইভাবে আপনারা ধরেন যে ইচ্ছা করলে
কি করতে পারেন, আপনাদের এইভাবে যে আপনারা দুইটা শিটের সাথে কম্পেয়ার করে দেওয়া, আপনার সাইড বাই সাইডের মাধ্যমে ভিউ করে দেওয়া, আপনি এখান থেকে সিনক্রোনাস স্কোরিং ইউজ করার মাধ্যমে আপনারা কি করতে পারেন, আপনাদের এক্সেলের যে আপনার একই ফাইলের মধ্যে বা ওয়ার্কবুকের মধ্যে আপনাদের শিটের ভিতরে আপনার কম্পেয়ার করা দেওয়া, আপনারা এখান থেকে কী করতে পারেন, আপনাদের এই কাজগুলো আপনারা এখান থেকে খুব ইজিলি করতে পারেন। বাস তাহলে হচ্ছে আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ভিউ অ্যান্ড কম্পেয়ার এক্সেল শিট সাইড বাই সাইড উইথ সিনক্রোনাস স্কোরিং ইন দ্য সেম এক্সেল ফাইল অবলিক ওয়ার্কবুক, এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেকনোলজি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।